হ্যালো, সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হলেন জলঢাকা পৌরসভা ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জনাব মোহাম্মদ বাবুল হোসেন ভাই। আসলে তার মুখ থেকে নীলফামারী জেলার জলঢাকা পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন মোহাম্মদ বাবুল হোসেন। জলঢাকা প্রতিনিধি সমল চন্দ্র রায়ের প্রতিবেদনে ক্যামেরায় প্রদীপ চন্দ্র রায়। বিস্তারিত দেখুন। মহা অষ্টমীর শুভ লগ্নে সন্ধ্যা 7 ঘটিকার সময় 250টি মোটরসাইকেল ও 20টি ভ্যানযোগে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে জলঢাকা পৌরসভার 7 নং ওয়ার্ডের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজার পরিস্থিতি বিষয়ে খোঁজখবর নেন এবং সবাইকে অভয় দান করেন। তিনি বলেন, যে কোনো ধরনের সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সব কিছুর মোকাবেলা করব। তিনি বলেন, আগামী পৌর নির্বাচনে আমি কমিশনার পদপ্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করব। আপনারা সবাই আমাকে দোয়া ও আশীর্বাদ করবেন। কিন্তু পুরুষ মানুষ যারা আছে সবাই আমাকে কম বেশি চেনে, বুঝছেন? যেমন কাকার সাথে আমার ভালো সম্বন্ধ, রঞ্জন ভাইয়ের সাথে আমার ছোটবেলায় বন্ধুত্ব। এখন আমি ইলেকশন করার পরিস্থিতি নিয়েছি, সবাই আমার জন্য দোয়া করবেন। এর সাথে এই যে মন্দিরগুলি আছে আমার 7 নম্বরে, আমি সব মন্দিরের কাগজ দিয়েছি, অফিসে দিয়ে আসি। যদি আমার নির্বাচন করার আগে এই মন্দিরগুলোর কোনো বাজেট আমি করে দিতে পারি, এই এলাকায় আমি বড় কথা কইতে পারবো। আমি চিন্তা ভাবনা করছি আর 6 বছর যে আসবেই আমি আপনাদের পূজা মণ্ডপে যত খরচ হবে আমি বরণ করবো। এবার আসছি আমি সামাজিক একটা অধিকার নিয়ে, আর বর্তমান এনসিপি দলে আমি আসছি নির্বাচন ছাড়া কিন্তু সরকার। কেন আমি এনসিপিতে গেছি? যাতে কোনো হিন্দু মুসলমানের কাছে কেউ টর্চ সেলিং করতে পারে না। আমি 17 বছর বিএনপি ছিলাম, বুঝছেন? অনেকবার জেল খাটছি, খাটার পরে এনসিপিতে যে পৌর সভাপতি হচ্ছি। কেন হচ্ছি? আমি যাতে ডাকুডাঙ্গার হিন্দুগুলোকেও রক্ষা করতে পারি। তিনি আরও বলেন, আগামী দুর্গাপূজায় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি যথেষ্ট পরিমাণে সহযোগিতা করব। ছেলে আমি ছোটবেলা থেকে প্রতিজ্ঞা করেছি আমি কোনো এক সময় মানুষের সেবা করব। এই প্রতিজ্ঞা করে আজকে এত বড় হয়েছি এবং হিন্দু মুসলমান সবাইকে পাশে থাকার জন্য উদ্যোগ নিয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি সামনে যেন এগিয়ে যেতে পারি। আর একটা কথা বলি, এই যে দুর্গা মন্দিরে আমি যেন প্রতি বছরই কাউন্সিলর হই বা না হয় এই পরিদর্শনটা যাতে সুন্দরভাবে করতে পারি, সবাই আমার জন্য এইটুকু দোয়া করবেন। আর এখানে হিন্দু মুসলমান যারা আছে সবাই আমার কাছে যাবেন, যদি কোনো সমস্যা হয়ে থাকে আমার কাছে যাবেন, আমি পারলে সহযোগিতা করব, বুঝছেন? আমার বক্তব্য শেষ করতে আমি মনে করি আমরা যারা 7 নং ওয়ার্ডে আছি আমরা সবাই তাকে সহযোগিতা করব এবং আগামী দিনে এরকম একটি যোগ্য প্রার্থীকে আমরা নির্বাচিত করব এবং তাকে আগামী দিনে উৎসাহ দিয়ে আরও এগিয়ে নেব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আবার প্রণাম ও আদাব।